হ্যালো হ্যালো আমার বাইরে মারেন না আমাদের কে দোকান বন্ধ কর শফিক ভাই এই আমাদের বাস মহিলা নোংরা মহিলা করে বাইরে মেরে ফেলবো তুই আমার সামনে থেকে কইছে ভাই আপনারা ছেড়ে দিন আমার বাইরে আর মারেন না দড়ি বাঁধতে মারলে বাঁধতে কুকুরে মনে ওরকম মারে না আমার সামনে আমার বাইরে মারতেছে আমি সহ্য করতে পারি না আমি পাগলের মতো এর পাও ধরি ওর পাও ধরি এর হাত ধরি ওরে চালাই কেউ মারতে দিনের রাগ আসছে সেই রাগ আমি বাড়ির কাছে চঞ্চলমার কাছে ছবি নেই গলায় পোজ দিতে গেছিল বুঝছেন ও হাতে 7-8 জনে ধরছে সুপ্রিন আজিয়া ভাই জিয়া ভাই শামীম ভাই হামজা আমার সামনে আমি বাবা জড়াই আমার বাইরে কতটা টাকা না 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 আপনি আপনার কাজ ডাক্তারের কাজ ডাক্তার করুক। তুমি একটা আনো খাম্বা আনো আবার ওদের কাছে গেছি টিউবওয়েলের স্টিল তারপর গেলে পরে নন্দর দোকানেও গেছে নন্দ আবার আমাদের দোকানে মাসিক ক্ষেতের খায় আমার ছেলে বলছে ভাই আমরা এই দোকানতে নেবো ও কাছে আমরা জিয়ার দোকান থেকে নেবো আমি তো নগদ টাকা দিতে আমার কাছে নাই টাকা আমি জিয়া ডাকতে এদিকে এতে মধ্যে সেটা যায়নি ভাই আমার লেনদেন আছে আছে এই কথা কোয়ার পরে তোর যাতে এই দোকানে আসার কর্তব্যতার করতেছে তোর এই চাপবো নাকি আনতে গেছে আনতে গেলে বলতেছে দৌড় ও তো তোর যে দোকানে যায় তাহলে এই কথা নয় না তোর আমার কাছে মার কাছে বাড়ি বাড়ি শুয়ে রয়েছে তারপর আমাদের কিনার দোকান আছে কিনা আমাদের বাড়ি হলো গেন ই আছে না ওই যে হয়েছে ফেরি ফেরি শুধু আমাদের বাড়ি আর তারপরে যাইয়ে সুপ্রিন আর লোকের জিয়া আর স্বামী সঙ্গে স্বামী যারা কি জনকে কুপাইছিল ওরা সেইটি আরো বেশ কিছু আচ্ছন্দন বাড়ি সব দুজনে পাও ধরে রাখছে ধরে রাখে এরকম দিতে গেলে হাইটে ঠ্যাক এরকম যাইতেছে এনে লাগছে লাগলি করে তাকে লাগতে উঠেছে উঠার পরে শেষে এর ভিতরে জিয়ার ছেলে জিয়া নয় যে ভাইয়ের নাম কোনো কি আরে না আমাদের যে ভাই ওর ছেলে বলতেছে কি যে এইটার সাথে রয়েছে এর মধ্যে একটা ছেলে হয় না এর সাথে এ করতেছিস জিহাদ মোল্লা মেয়ে জিহাদ মোল্লা ছিল ওই মেয়ের মারছে ওই মেয়ে থাকতেছে কালিয়া হসপিটালে সিজারিয়ান অপারেশন করার জন্য প্রত্যেক রোগীর কাছ থেকে অগ্রিম 2000 টাকা বকশিশ আদায় করেছেন এই হসপিটালের সিনিয়র স্টাফ নার্স নারকিস আক্তার। কালিয়া হসপিটালের রোগী স্বজনের এখন এই বিষয়ে আমাদের জানানোর পরে আমরা এখানে সরজমিনে এসেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি ইতিপূর্বে নড়াইল জেলা সিভিল সার্জন অবগত হয়েছেন, কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও অবগত হয়েছেন। এখন রোগীর স্বজনেরা শঙ্কায় আছে যে আমরা আসার পরে যেহেতু আমরা সত্য উদ্ঘাটন করেছি তাদের রোগীর কোনো সমস্যা না হয়। আমার এই বক্তব্য কাকা ওটিতে যায় না ওটিতে না ডাক্তার তো আসবে আপনি যত বন্ধ করে দিলেন এখানে আমার মেয়েকে স্টার করতে আনেছি কালিয়া হাসপাতালে, ঠিক আছে? আনার পরে আমাদের কাছ থেকে অগ্রিম 2000 টাকা নিয়েছে। আর এটাও বলতেছে যে উনি তো এখানে ডাক্তার না, আসলে যেটা বলছে ওনারা আমরা নিয়ে আসি, হ্যাঁ, যাতে ওরা গাড়ি ভাড়া আছে বা খাবার নাস্তা পানি, যার কারণে প্রত্যেক রোগীর কাছ থেকে 2000 করে টাকা নেয়। কিন্তু উনি তো সরকারি হসপিটালের ডাক্তার, আরে করতেছো সিজার করতেছো সরকারি হাসপাতালে, তাহলে কেন আপনাদের কাছে টাকা নিল? হ্যাঁ, উনি কিন্তু এটা আমাদের কাছে স্বীকার করে নেয় যে উনি সরকারি হাসপাতালের ডাক্তার। উনি বলতে নার্সরা বলতেছে
বলছে যে আমরা বাইরের থেকে ডাক্তার নিয়ে কোথা থেকে ডাক্তার আনতেছে? ঢাকা থেকেই বলছে। ঢাকা থেকে ডাক্তার নিয়ে আসে আচ্ছা, তাহলে আপনাদের কাছে 2000 টাকা নিছে। আপনার রোগীর নাম কি সে। আর আপনার নাম কি? আমার নাম আলু। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে বড়গাল, কালিয়াপুর। ঠিক আছে। আজকে সিজারে সিজার করাচ্ছেন কোথায়? কালিয়া হসপিটালে। কত টাকা আপনার বকশিস নিছে? এটা কি সিজার হওয়ার আগেই নিয়ে নিছে? আপনার বাড়ি কোথায়? রানা কমিশনারের রোগী আপনি? হ্যাঁ, রানা কমিশনের স্ত্রী সিদ্ধার হবে। আপনারা গ্লোভস কিনছেন? না, আমরা কিছুই কিনিনি, কিন্তু আমার না টাকা দেওয়া মানুষের সাথে কথাবার্তা তাই দিয়ে ই করবে না। আমি কি দেখি, আমি এত কিছু জানি না বাবা।